হ্যালো ফ্রেন্ডস, ডেইলি স্পোর্টস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের আবার আমি স্বাগত জানাই। আবার নিয়ে চলে এলাম খেলার নতুন ভিডিও নিয়ে। বছরের প্রথম ম্যাচে নর্থ ইস্টকে সমীহ মোহামেডান কোচ চেলসনিভের 2024-25 আইএসএলে 3রা জানুয়ারি তথা শুক্রবার গুয়াহাটি ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি স্বাগতিক হিসেবে মুখোমুখি হবে মোহামেডান এসসির। এই ম্যাচটি আইএসএলের জন্য গুরুত্বপূর্ণ কারণ দুই দলের পরিস্থিতি একেবারেই আলাদা। নর্থ ইস্ট ইউনাইটেড এফসি বর্তমানে চতুর্থ স্থানে অবস্থান করছে, যেখানে মোহামেডান এসসি 13 ম্যাচ খেলে মাত্র 6 পয়েন্ট সংগ্রহ করেছে। পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে। নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তাদের শেষ ম্যাচে মুম্বাই সিটি এফসিকে 3-0 গোলে পরাজিত করেছে এবং তারা এই ম্যাচে তাদের দুর্দান্ত ফর্ম বজায় রাখতে চাইবে। অন্যদিকে সাদা কালো ব্রিগেড মরশুমের বেশ কয়েকটি ম্যাচে পরাজিত হয়েছে এবং তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ম্যাচ, যাতে তারা শেষ দিকে দুর্বলতা কাটিয়ে উঠতে পারে এবং প্রতিদ্বন্দ্বী দলের বিরুদ্ধে প্রয়োজনীয় পয়েন্ট সংগ্রহ করতে পারে। নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এই মরশুমে অত্যন্ত আক্রমণাত্মক খেলা প্রদর্শন করছে এবং তাদের এই আক্রমণাত্মক ফর্ম দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দলটি এই পর্যন্ত 27টি বড় সুযোগ থেকে 15টি গোল করেছে, যা তাদের আক্রমণের ধারাবাহিকতা এবং কার্যকারিতা প্রমাণ করে। দলটির প্রধান স্ট্রাইকার আলে আদিন আজিরাই 14টি গোল এবং গুইল হেরমো ফার্নান্ডেজ, নেস্টর আলবিয়াচের 4টি করে গোল দলের আক্রমণকে শক্তিশালী করছে। নর্থ ইস্ট ইউনাইটেড এফসি অবশ্য নিজেদের ঘরের মাঠে একটি গোল শূন্য ম্যাচ পরাজিত হয়েছিল, তবে তারা তাদের ঘরের মাঠে পরবর্তী ম্যাচে এমন পরিস্থিতি পুনরাবৃত্তি হতে দিতে চায় না। তাদের লক্ষ্য হলো এই ম্যাচে জয় নিয়ে তারা আরও উচ্চস্তর স্থানে উঠে আসবে। মোহামেডান এসসি এই মরশুমে বেশ কিছু কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছে এবং তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ম্যাচ। তারা 13টি ম্যাচে মাত্র একটি মাত্র জয় পেয়েছে, যা তাদের পারফরমেন্সে দুর্বলতা প্রকাশ করেছে। এই পরিস্থিতিতে আন্দে চেলসনিভ দল যদি আগামী ম্যাচে জয়লাভ করতে পারে, তবে তা তাদের আত্মবিশ্বাস বাড়াবে এবং পরবর্তী ম্যাচগুলোতে আরও ভালো পারফরমেন্স প্রদর্শনের সুযোগ তৈরি করবে। মোহামেডান এসসির একটি বড় সমস্যা হলো তাদের প্রতিরক্ষা। তারা মরশুমের প্রথমার্ধে সবচেয়ে কম গোল খেয়েছে 6টি, তবে দ্বিতীয়ার্ধে তাদের প্রতিরক্ষা খুবই দুর্বল হয়ে পড়েছে। 22টি গোলের মধ্যে 16টি গোল দ্বিতীয়ার্ধে খেয়েছে। এটি দেখায় যে যদি তারা ম্যাচের শেষ ভাগে আরও সতর্ক না থাকে, তবে তাদের বিপক্ষে আরও গোল হতে পারে। এখনও পর্যন্ত দুটি দলের মধ্যে একটি মাত্র আইএসএল ম্যাচ হয়েছে, যেখানে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি 1-0 গোলের ব্যবধানে জয়লাভ করেছিল। এই ম্যাচ নর্থ ইস্ট ইউনাইটেড এফসি জয় পেলে এটি তাদের জন্য 2020-21 সিজনের পর প্রথমবারের মতো এক মরশুমে মোহামেডান এসসির বিরুদ্ধে ডবল হয়ে যাবে। নর্থ ইস্ট ইউনাইটেড এফসির কোচ হুয়ান পেদ্রো বেনালি দলের খেলোয়াড়দের মধ্যে চাপের মুহূর্তে আরও শান্ত থাকার উপর জোর দিয়েছেন। তিনি বলেন, আমরা যে অভিজ্ঞতা অর্জন করেছি তা 2025 সালে নিয়ে যেতে হবে এবং এখান থেকে আমাদের আরও শান্ত হতে হবে। অন্যদিকে মোহামেডান এফসির কোচ আন্দে চেলসনিভ নর্থ ইস্ট ইউনাইটেড এফসির উন্নতির প্রশংসা করেছেন। তিনি বলেন, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এখন একেবারে শীর্ষ দলের মধ্যে রয়েছে। তাদের 3-0 ব্যবধানে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে জয় তাদের শক্তির প্রমাণ। এখন এই ম্যাচে একদিকে যেমন নর্থ ইস্ট ইউনাইটেড এফসি নিজেদের ফর্ম ধরে রাখতে চাইবে, তেমনি মোহামেডান এফসি তাদের প্রতিরক্ষা উন্নত করে আক্রমণ ভাগে ধারাবাহিকতা এনে একটা বড় সাফল্য অর্জনের জন্য প্রস্তুত হবে। তাই এই ম্যাচটি অত্যন্ত রোমাঞ্চকর এবং উভয় দলের জন্যই বিশেষ গুরুত্ব বহন করছে। তাহলে এই হলো আজকে আমার ভিডিও। আবার বলছি, আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নিন, পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দিন, যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান। ধন্যবাদ।